সাকাবি 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 মসজিদ আড়োয়াপাড়া। এই মসজিদটা আমি যখন দুলাভাইয়ের বাড়িতেই থাকতাম, তখন এই সাকাবি মসজিদ আমার 1963 সালের ঘটনা এটা। আমার কেবল নতুন বিয়ে হয়েছে 12-13 দিন। তা আমি দোকানদারি করে দোকান বন্ধ করে আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে, জামাত শেষ হয়ে গিয়েছে 8টায়। আমি 9টার দিকে মসজিদে অজু করে ঢুকে নামাজ পড়তে দাঁড়াবো বারান্দায়। ভিতরে তো তালা আমার আছে, বাইরের চাবি আমার কাছে ছিল, বাইরের চাবি খুলে ভিতরে বারান্দায় নামাজ পড়বো। আর ভিতরের তালা আর খুললাম না, না খুলে বাইরের বারান্দায় নামাজে দাঁড়াবো। আর এমন সময় মসজিদের ভিতর থেকে একটা সিংহের মতো বিকট একটা গর্জন আওয়াজ আমার কানে আসলো। আমি ভয়তে ভিতরের তালা না খুলে বাইরে বারান্দায় নামাজ পড়লাম। ভয়ে ভয়ে নামাজ পড়ে বেরিয়ে চলে আসলাম। আসার পর আমার গায়ে জ্বর এসে গেল। দুলাভাই ওই সময় ট্রেডার্স খুলনায় ব্যবসা করতেন। উনি সেখানে যাওয়ার সময়, গোয়ালন্দ যাওয়ার সময় মুন্সিগঞ্জ স্টেশনে গোয়ালন্দ স্টপেজ ছিল, বলে গেল যে তার সেই হঠাৎ জ্বর হয়েছে, খুব অসুস্থ, শ্বশুর যাইজন থেকে আসে। তখন বাবজান বললো যে হ্যাঁ আমি খবর পেয়েছি, আমি রাত্রিতে শুনেছি যে তারা এই অবস্থা। তারা এসে বলে গেল যে আমি তো জানি না যে আপনার ছেলে তো যাই হোক ভয় হয়েছে, ভয় পেয়েছে, মনে কিছু করবেন না, আপনি যাই পানি পুড়ি ঝাড়িয়ে দিয়ে হলে ঠিক হয়ে যাবে। ভাবলাম যাই পানি পুড়ি ঝাড়িয়ে দিয়ে খাওয়া দাওয়া করে হলো, আমি সুস্থ হয়ে গেলাম। এই ঘটনাটাই বোঝা গেল যে সাকাবি আর অপরা মসজিদে আমাদের মুন্সিগঞ্জের মসজিদেও জেন ছিল, এবং আরো অপরা মসজিদেও জেন প্রায় মসজিদে থাকে। তো এই জিনিসটা আমার অবিশ্বাস্য কিছু না, আমার নিজের চোখের জীবনের ঘটনা প্রথম।